তোমরা একটু শুনবে। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, 3, 4, 5। ইয়েস ম্যাম। শুনি, তুমি কয়েকদিন ধরে স্কুলে আসছো না কেন? ম্যাম, বাবা আমাকে স্কুলে আসতে দিচ্ছেন না। কেন? তুমি তো আগে নিয়মিত স্কুলে আসতে, পড়াশোনাও করতে, হঠাৎ করে কি এমন হলো যে তোমার বাবা স্কুলে আসতে দিচ্ছেন না? ম্যাম, বাবা। কি সমস্যা হয়েছে বলো তো? কোনো সংকোচ না করে খুলে বলো। ম্যাম, বাবা আমার বিয়ে ঠিক করেছে। ও মা, তোমার আবার বিয়ের বয়স হয়েছে নাকি যে তোমার বাবা বিয়ে ঠিক করেছে? তা এই সম্পর্কে তোমার কি মত? ম্যাম, আমি কিছুতেই এই বিয়ে করব না, কিন্তু মা বাবা দুজনেই জোর করে এই বিয়ের ব্যবস্থা করেছেন। ম্যাম, আমি লেখাপড়া করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমার এই লড়াইয়ে আপনি আমার পাশে থাকবেন তো? অবশ্যই। তোমার সাহসিকতা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। শুধু আমি কেন, আমরা সবাই তোমার সঙ্গে আছি, পুলিশ প্রশাসনও তোমার সঙ্গে আছে। ক্লাস শেষ হলে তোমার বিষয়টা আমি বর্তমানকে ইনফর্ম করবো। আপনি আমাকে বাঁচালেন ম্যাম, এখন আমি পায়ের তলায় অনেকটাই মাটি পাচ্ছি। আচ্ছা, আবার রোল কল করছি। রোল নাম্বার 6, 7, 8, 9, 10। 10 আজকেও স্কুলে আসেনি। রোল নাম্বার 11, 12, 13। আচ্ছা, তোমরা ওদের বাড়ি চেনো যারা আসেনি স্কুলে? একটু খোঁজ নিয়ে দেখো তো তাদের কি সমস্যা হচ্ছে, তারা কেন স্কুলে আসছে না। রোল নাম্বার 14, 15, 16, 17, 18, 19, 20। আগামী দিনে আমরা তোমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনা করছি। আজকে সেই প্রসঙ্গে আমি সেই আন্দোলনে মহিলাদের যে ভূমিকা আছে সেই প্রসঙ্গে আলোচনা করব। আচ্ছা, তার আগে তোমরা কি বলতে পারবে কয়েকজন ভারতীয় মহিলা স্বাধীনতা? হ্যাঁ ম্যাম, বলতে চাই। বলো দেখি। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত। বাহ, তোমরা এই নামগুলো শুনেই বুঝতে পারছো যে শুধুমাত্র পুরুষরা নয়, মহিলারাও কিন্তু কালে কাল মিলিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আচ্ছা, তুমি কি তার সম্বন্ধে কিছু বেশি বলতে পারবে? হ্যাঁ ম্যাম, বলো। মাতঙ্গিনী হাজরা গান্ধীজির আদর্শের অনুপ্রাণিত হয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। চমৎকার। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলে আগামীকাল আমি তোমাদেরকে এই মহিলাদের সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। ও হ্যাঁ, শুনি, তোমার বিষয়টা আমার মাথায় আছে। আমি এক্ষুনি ক্লাস শেষ করে গিয়ে বর্তি ম্যামের সঙ্গে আলোচনা করে বিডিও অফিস জামাজ থানায় যোগাযোগ করছি। আচ্ছা, এর সঙ্গে তোমাদের সকলকে বলছি, তোমরা জানো তো 18 বছরের নিচে মেয়েদের বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে তোমরা যদি তোমাদের এলাকায় সবাইকে বোঝাবে এবং এর সম্পর্কে জনমত গড়ে তুলবে। 18 বছরের নিচে কম বয়সী মেয়েদের যদি তোমরা বিয়ে দেখতে বিয়ে হচ্ছে এরকম দেখো, তাহলে তোমরা নিকটবর্তী থানা এবং বিডিও অফিসে অবশ্যই যোগাযোগ করবে। আর তোমাদের বলছি, নিজের পায়ে না দাঁড়িয়ে তোমরা কিন্তু কখনো বিয়ে করবে। বাবা মা যদি বাধ্যও করে, বাবা মাকে বোঝাবে যে তোমরা পরের ওপর আর নির্ভরশীল থাকবে না। ধন্যবাদ ম্যাম, আপনার কথা আমাদের মনে থাকবে। বেশ, আপনার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে চলব। আপনার কথা আমাদের সবসময় স্মরণে থাকবে। অবশ্যই তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার একটা কথা বলি একটু ভিন্ন স্বাদে। সেটা হচ্ছে আজকে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সেই উপলক্ষে আমাদের কিন্তু প্রথম পিরিয়ড হয়ে স্কুল ছুটি হয়ে যাবে। স্কুল ছুটির পরে তোমরা কিন্তু সকলে বাড়ি চলে যাবে, ঠিক আছে? আরে সুন্দরী, চিৎকার
জানলে কি করে? আরে গতকাল আমাদের পাড়ার একটি মেয়ে সন্ধ্যেবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ছেলে তার হাত ধরে টানাটানি করছিল। তোমরা কি ছেলেটা কে দেখেছো? না, অন্ধকারে ছেলেটির মুখ চেনা যায়নি, তাই আমরা চাইছি আপনার ওই আমবাগানের রাস্তার ধারে একটি হ্যালোজেন বসানো হোক। তোমরা যখন চাইছো তাহলে হ্যালোজেন বসানো যেতেই পারে। কি রে, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? কি হয়েছে তো? জ্বর মেরেছে? কি করেছিস তুই? জ্বর মেরেছে কেন? আমি আমবাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, উল্টো দিক থেকে সুমি আর সাহিনা আসছিল। এমন সময় সাহিনার সঙ্গে আমার একটু ধাক্কা লাগে, তখনই সুমি আমাকে জোরে চড় মারে। বলো কি, তুমি কিছু বললে না? না, আমার বাবা গ্রামের মোড়ল, তাই আমি কিছু বলি। আপনি আপনার বিচারের ব্যবস্থা করুন, এর একটা দিকে থাকা দরকার। তোমরা যখন বলছো তাহলে বিচারের একটা ব্যবস্থা করা যেতেই পারে। এক কাজ করো, তোমরা যখন বাড়ি যাবে তখন যাওয়ার সময় ঢোলকের বাড়ি হয়েছে। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে সে কথাই থাকলো, আমরা আজ এখন আসি। ঠিক আছে, তোমরা তাহলে এসো। আচ্ছা, তুই সরাসরি ওদের সঙ্গে ঝামেলায় না জড়িয়ে সঠিক কাজই করেছিস। আগামীকাল চণ্ডীতলায় একটি সালিসি সভা হবে। এই সভায় সমস্ত গ্রামবাসী ও সুবিধা দাস উপস্থিত থাকবে। সুমিতা গতকাল মোড়লের ছেলেকে চড় মেরেছে, এটা তারই সালিসি সভা। চিৎকার করছো কেন? চিৎকার করবো না? জানো তোমার মেয়ে কি করেছে? কেন কি করেছে? করেছে মানে নিশ্চয়ই অন্যায় কিছু কাজ করেছে। পাড়ায় তো ওর নামে ঢিঢি পড়ে গেছে। আমিও আসার পথে ঢোল শুনলাম আগামীকাল চণ্ডীতলায় ওর নামে একটা সালিসি সভা হবে। বলো কি? কই সুমি তো বাড়ি এসে আমাকে তেমন কিছুই বলেনি। এই মেয়ের জ্বালায় পাড়ায় আমার মান সম্মান থাকলো না। সুমি, সুমি এদিকে আয় তো। যাই মা। আজকে তুই কি করেছিস? সেই রকম কিছু করিনি তো মা। এই, তুই নাকি মোড়লের ছেলেকে চড় মেরেছিস? ও শাহিনার হাত ধরে টানাটানি করছিল। শাহিনার হাত ধরে টানাটানি করছিল তো তোর কি? আমার কি মানে? শাহিনা আমার বান্ধবী, তাছাড়া ও একজন মেয়ে, তাই আমি মেয়ে হয়ে অন্যায়ের প্রতিবাদ করেছি। ও যদি আবার এরকম বেয়াদবি করে তো আমি ওকে আবার মারবো। তাই বলে তুই মোড়লের ছেলেকে চড় মারবি? তোর জন্য তো গোটা পাড়ায় টেকা দেয়। এখন মোড়ল মশাই যদি আমাদের একঘরে করে তখন আমরা কি করব? তোকে না বলেছিলাম তুই এখন স্কুল যাবি না? বাবা, আমি এখন বিয়ে করব না। আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই? সুমির মা ওকে আজ থেকে ঘরে তালা বন্ধ করে রেখে দেবে। বাবা, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া অন্যায়। এটা এই বয়সে তোর কাছে নেই অন্যায় শিখবো? আমার আমি বলে দিয়েছি না। সুমির বাবা, ও যখন বিয়ে করতে চাইছেই না তখন সম্বন্ধটা না হয় ভেঙেই দাও। আর আরো তোর কথা, পাত্রপক্ষে কথা দিয়েছি, আমার কথা নড়চড় হবে না। আমার একটা মান সম্মান আছে। ও না হয় ছোট, কিন্তু তুমি তো বড়। ওর পাল্লায় পড়ে কি তোমার বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছো? ঠিক আছে, আপনারা এসে গেছেন দেখছি। আমার একটা জরুরি মিটিংয়ের জন্য দেরি হয়ে গেল, তাই আপনাদের জন্য কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা বসুন। আপনারা হয়তো জানেন যে আজকে কি কারণে এই সালিসি সভা। ঘটনাটা হচ্ছে, আমার বাড়ির পেছনে যে আমবাগানটা আছে সেই আমবাগানের কাছে রাস্তার ওপর আমার ছেলে আসলামকে তো আপনারা চেনেন। ও কারো সাথেও থাকে না, কারো পাঁচেও থাকে না,
অত্যন্ত সৎ চরিত্রবান একটি ছেলে, তাকে প্রভাত দাসের মেয়ে প্রকাশ্যে চড় মেরেছে। দু একজন সেখানে উপস্থিত ছিল। এত বড় স্পর্ধা আপনার ছেলেকে চড় মেরেছে? একজন গণ্যমান্য ব্যক্তির ছেলেকে চড় মারার সাহস হয় কি করে? এরকম চলতে থাকলে তো আমরা রাস্তাঘাটে চলাফেরাই করতে পারবো না। ওদের বাড়ি শুদ্ধ সকলকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। গ্রামে থাকলে ওদের এক ঘরে করা হবে। এই হলো আমাদের নিদান। সুমিতা, তুমি তো সব কিছুই শুনলে, তোমার কি কিছু বলার আছে? কাকু, আজকে আপনার মেয়ের হাত ধরে যদি কেউ টানাটানি করতো এবং অত্যাচার করতো, তাহলে আপনি কি তাকেও গ্রাম ছাড়া করতেন নাকি এক ঘরে করতেন? চুপ করো, তোমার সাহস তো কম নয়। আমার ছেলেকে চড় মেরে আবার বড় বড় কথা বলছো। আপনি পুরো ঘটনাটা না শুনে আমার শাস্তির নিদান দিয়েছেন। পুরো ঘটনাটা আমার শোনা আছে, তবু যখন তুমি বলছো ঘটনাটা বলো। স্কুল ছুটির পর আমি আর শাহিনা ওই আম বাগানের পাশ দিয়ে আসছিলাম। শাহিনা আমাকে আগেই বলেছিল আসলাম ওকে স্কুল যাওয়া আসার পথে বিরক্ত করে। আচ্ছা। ও স্কুল আসতে ভয় পাচ্ছে, তাই আমি ওর সঙ্গে ওর বাড়ি পর্যন্ত যাওয়ার মনস্থ করি। তখন আম বাগানের কাছে এসে পৌঁছালে আসলাম আমাদের পথ আটকায় আসাম তো এই কথা আমাকে বলেনি। এবং শাহিনার হাত ধরে টানাটানি করে। ভারী বেয়াদব ছিল তো। প্রথমে অনেক অনুনয় বিনয় করার পরেও যখন কাজ না হয় তখন আমি ওকে চড় মারি। ঠিক কাজ করেছো। এবার আপনারাই বলুন, আমি কি কোনো ভুল কাজ করেছি? তুমি উপযুক্ত কাজই করেছো। সুমি মা, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। আজকে ওকে সকলের সামনে কান ধরে উপোস করতে হবে। অন্যায়ের যদি কেউ করে তাকে উপযুক্ত সাজা দেওয়া হবে, সে মোড়লের ছেলেই হোক বা সাধারণ মানুষের ছেলেই হোক। ভবিষ্যতে যদি কেউ এই ধরনের অন্যায় না করা হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। আসলাম, তোর কি কিছু বলার আছে? আমি অনেক খারাপ কাজ করেছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। ভবিষ্যতে এরকম আর কাজ কোনোদিনও হবে না। আপনারা এ ব্যাপারে কেউ কি কিছু বলবেন? আপনাদের কিছু বলার আছে? আসলাম, তুই বস। আসলাম আমার পুত্র সমান, আমার মনে হয় ওকে ক্ষমা করে দেওয়াই উচিত। আপনারা যখন সবাই বলছেন তাহলে ওকে এবারের মতো ক্ষমা করে দেওয়া হলো, কিন্তু ভবিষ্যতে যদি শুধু আসলাম কেন অন্য কেউ অপরাধ করলে সে কিন্তু পার পাবে না। আচ্ছা প্রভাত, হ্যাঁ মোড়ল মশাই। তুমি বসেই বলো, তুমি নাকি মেয়ের বিয়ে ঠিক করেছো? হ্যাঁ মোড়ল মশাই, আপনি সঠিকই শুনেছেন। একটি ভালো পাত্র পেয়ে গেছিলাম, তাই সুমি আর সুমির মায়ের আপত্তি থাকা সত্ত্বেও আমি গ্রাহ্য করিনি। বলো কি, তোমার মেয়ের তো এখনো 18 বছরই হয়নি, তুমি তো অন্যায় কাজ করেছো। তুমি তো জানো যে 18 বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া তোমার মেয়ে তো একটা জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ। এই অল্প বয়সে ওর বিয়ে দিয়ে তুমি ওর জীবনটাকে বরবাদ করে দিও না। ওর তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। মোড়ল মশাই, আমিও তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কারোর কথাই শোনেনি। আপনারা সকলে যখন চাইছেন না, তখন না হয় বিয়েটা ভেঙেই দিচ্ছি। সুমি আগে পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় বিয়ের কথা দেখা যাবে। সুমি মা, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। অন্যায় তো অন্যায়, সে যেই করুক না কেন। আজকে তোমরা সবাই এসো, আমরা এইখান থেকে আজকে শপথ নেব। সুমি আজকে আমাদের সবারই চোখ খুলে দিয়েছে। এই সামান্য একটি বাচ্চা মেয়ে আমাদের প্রত্যেকের চোখ খুলে দিয়েছে। আমরা বয়সে বড় হতে পারি, কিন্তু আমাদের প্রকৃত বুদ্ধির বিকাশ কখন ঘটেনি। তাই আজকে সকলের সামনে আমরা একযোগে শপথ নেব, আমরা সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচার, সামাজিক শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে একযোগে লড়াই করব। আমরা এমন এক সমাজ গড়ে তুলব যে সমাজে
উচ্চ নিম্ন উচ্চ নিম্ন ধনী দরিদ্র ধনী দরিদ্র কোনো ভেদাভেদ থাকবে না। কোনো ভেদাভেদ থাকবে না। সেই সমাজ হবে সেই সমাজ হবে সর্বাঙ্গীন সুন্দর। সর্বাঙ্গীন সুন্দর। জনগণ মন অধিনায়ক জয়